বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার, আজকে তোমাদের অ্যালকেনের কিছু গুরুত্বপূর্ণ বিক্রিয়া নিয়ে কথা বলবো। তো সাধারণতভাবে অ্যালকেন কিন্তু বিক্রিয়া দেয় না, তবে এর সঙ্গে বিভিন্ন প্রভাবক, বিভিন্ন তাপমাত্রা যোগ করে তবে কিছু বিক্রিয়া পাওয়া যায়। সেই বিক্রিয়াগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। তো এইখানে শুধু আমি বিক্রিয়াগুলো নিয়ে কথা বলবো। তো অনেকেই অনেক জিনিস নাও বুঝতে পারেন, তার জন্য আমার অনুরোধ রইল একবার হলেও এই অর্গানিক কেমিস্ট্রিটা করা থাকা লাগবে, তাহলে তার জন্য সুন্দর হবে আর কি বুঝতে। আর না থাকলেও হবে অবশ্য, কিন্তু বুঝতে একটু অসুবিধা হবেই, তাছাড়া কিছুই না। তো আর কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। অ্যালকেনের গুরুত্বপূর্ণ বিক্রিয়া। তো অ্যালকেনের গুরুত্বপূর্ণ বিক্রিয়ার দিকে গেলে আমরা প্রথমেই অ্যালকেনে হ্যালোজিনেশন বিক্রিয়াগুলো চোখে পড়ে, তো সেটা নিয়ে কথা বলবো। এক্স মানে মূলত হ্যালোজেন। হ্যালোজেন গ্রুপকে বোঝায়, এক্স দিয়ে বোঝানো হয়। এই যে এটা যে কোনো যৌগ হতে পারে, তো এটা এই যৌগটার সঙ্গে কোনো পরিবর্তন হবে না, পরিবর্তন হবে এখানকার এইচ আর এখানকার এক্স, মানে হ্যালোজেন গ্রুপ। এখানকার এইচ আর এখানকার এক্স মিলে হবে এইচ এক্স। তারপরে আরেকটা যেহেতু হ্যালোজেন থাকবে, এই হ্যালোজেনটা আবার এই যৌগের সঙ্গে মিলিত হয়ে হবে হচ্ছে যৌগ হ্যালাইড। তারপর হচ্ছে হ্যালাইড, ঠিক আছে। এরপর মৃদু সূর্যালোকের উপস্থিতিতে আমরা অনেকগুলো বিক্রিয়া করতে পারি। অবশ্য এখানে সূর্যালোকের উপস্থিতিতে দুই ধরনের হয়, একটা মৃদু, একটা তীব্র। তো আমরা প্রথমে মৃদুটা দেখব, ঠিক আছে। মৃদু এখানে বিশেষত মিথেনকে নিয়েই বিক্রিয়া করা হয়। আমরা হ্যালোজেন হিসেবে ক্লোরিন দিই, অন্য কিছু দিতে পারো তোমরা, ব্রোমিন, আয়োডিন এগুলো দিতে পারো, সমস্যা নেই। আমরা ইউভি রশ্মি নিলাম, এটাকে ইউভি রশ্মি ধরে আর কি, সূর্য থেকে যেটা আর কি আপাদিত হয় সেই রশ্মিটা হিসেবে আর কি বর্ণিত করা হয়। তো এটা প্রভাবক হিসেবে নিলাম। এখানে দেখো এটা দুইটা হবে সিএল সিএল। এটা এক একটা করে আলাদা করি, এখানে মাইনাস, তারপর হচ্ছে এখানতে মাইনাস, আলাদা করলে এখানকার একটা হাইড্রোজেন আর এখানকার একটা ক্লোরিন মিলে
হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড। তারপরে এখানকার একটা ক্লোরিন, যেহেতু এখানকার থেকে একটা হাইড্রোজেন চলে গেছে তার জন্য একটা হাত ফাঁকা আছে, আর এখানকার একটা ক্লোরিনের হাত ফাঁকা আছে। এই ক্লোরিন এই হাতের সঙ্গে বন্ডিং গঠন করে তৈরি করবে অ্যালকাইল হ্যালাইড। এরপরে উক্ত উৎপাদিত অ্যালকাইল হ্যালাইডটা আবার হ্যালোজেনের সঙ্গে বিক্রিয়া করে ইউভি রশ্মির উপস্থিতিতে আবার হাইড্রোক্লোরিক অ্যাসিড প্লাস অ্যালকাইল হ্যালাইড তৈরি করবে। এবার এই অ্যালকাইল হ্যালাইডের নাম কি জানো? প্রথমটার নাম হচ্ছে